প্রতিনিধিত্ব করে ধর্মনিরপেক্ষ মতবাদে, সেই প্রতিনিধি এখন প্রতিনিধিত্ব করে সমাজতন্ত্রে, সেই প্রতিনিধিরা এখন প্রতিনিধিত্ব করে পুঁজিবাদে। দুনিয়া লালসায় পূর্ণ যারা, তাদের আনুগত্য করতেছি। এখন বলেন আল্লাহর প্রতিনিধি, ওখানে যেমন বললাম প্রধানমন্ত্রীর প্রতিনিধি আইসা প্রধানমন্ত্রীর কথা না বলে যদি নিজের খামখেয়ালি মতো করে, তাহলে প্রধানমন্ত্রী সেই প্রতিনিধির উপরে রাগ করেন। আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে যদি আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ যা বলার জন্য বলেছেন তা না বলি, আল্লাহ যা করার জন্য বলেছেন তা না করি, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যদি বিরত না থাকি, তাহলে আল্লাহর প্রতিনিধিত্ব করা হবে না। এবার বলেন তো দেখি, আমাদের কি কিছু সংশোধন হওয়া উচিত নয়? হওয়া উচিত কিনা বলেন? কত পর্যায়শীল আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, কত মর্যাদাবান আল্লাহ তাআলা আমাদেরকে করলেন। কি প্রতিনিধি, কি সত্যচন তিনি কোরআনে কারীমের ভর্তি করে বললেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি অমর্যাদা করে সৃষ্টি করিনি, তোমরা এই জমিনের মধ্যে হলো আমার খলিফা, আমার প্রতিনিধি, তোমরা আমার লোক। আর আমরা এখন যত গাইরুল্লাহ মানুষের তৈরি করা মতবাদের কর্মী হইয়া নিজেরে বলি কি জানেন, বক্তব্য কদ্দুরের চান্স পাইলে কয়, শেষে দিয়া যে বক্তব্যটা দেয়, কয় এই জীবনে আমার সর্বশেষ ইচ্ছা হলো আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়া হলেও আমি এটার জয়যুক্ত করে ছাড়বো। বলে কিনা বলে? তুমি যে গাইরুল্লাহ প্রতিনিধিত্ব করতেছো, মূল প্রতিনিধিত্ব বাদ দিয়া তোমার গায়ের রক্তের মালিক কি তুমি? আমাদের শরীরের রক্তের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? সুতরাং জীবন যিনি দিলেন, রক্ত যিনি দিলেন, তার জন্য সেই রক্ত এবং জীবন যদি খরচ করা না হয়, কিয়ামতের দিন এই রক্ত, এই জীবনের জবাব কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন, কার কাছে দিতে হবে? প্রিয় ভাইরা, নিজেদেরকে মূল্যায়ন করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক মেম্বার জনাব মমিনুল্লাহ মেম্বার সাহেব চলে আসছে, আমরা সবাই বলি মাশাআল্লাহ, ওনাকে ধন্যবাদ দেই আমাদের এখানে শরীফ হওয়ার জন্য। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা বলি, আপনাদেরকে আবার জানতে চাই, আমরা কার প্রতিনিধি? আমাদের পদবিটা কি ছোট না বড়? যিনি আমাদেরকে প্রতিনিধি বানাইছেন, আমরা কি তার কাম করি, আমরা দুনিয়ার নেতাকেও কাম করি? দুনিয়ার নেতাকেও কাম করি? শুনেন, আপনাদেরকে বাস্তবতা বলি, বাস্তবে আপনাদেরকে বলি, দুনিয়ার নেতাদের প্রত্যেকে আপনি জীবনটা দিয়ে নেবেন, আর কেউ চাই আমাদের নামে কান কথা কত বুঝছে, আমাদের সারাটা জীবন তার জন্য বিলাই দিচ্ছেন, সেটা ভুলে যাবে, ওই কান কথা নিয়ে বলি রাখবো। কি মনে হয় কথা আছেন? কথা সত্য। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতিনিধি বানালেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন যাপনের ক্ষেত্রে যদি আপনার ভুল ত্রুটি হয়েও যায়, তারপরে যদি সে আল্লাহর কাছে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার ঘরটা ফিরাইয়া দেবে। সাহাবা রাসূল চৌধুরী কত বছর পরে আমার ভাই এমপিওসে করেন, এরকম লোক আছে জীবনটা শেষ করে দিয়েছে, তারপরে এখন সাইডের কোনো দাম নাই। তোমার শক্তি নাই, তুমি প্যারালাইজ হয়ে পড়ে থাকো, যাদের জন্য জীবন দিয়েছো তারা তোমাকে দেখতেও পর্যন্ত আসে না, দোয়া তো দূরের কথা। প্রিয় ভাইয়েরা, আমরা যেন আল্লাহর প্রতিনিধি হয়ে যাই, সবাই বলি আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজেদেরকে মূল্যায়ন করে বাস্তব জীবনে যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে পারি, আল্লাহর হারাম করা জিনিসগুলি থেকে যাতে নিজেকে বিরত রাখতে পারি, আল্লাহর হালাল করা জিনিসগুলিকে আমরা যাতে সামর্থ্যে গ্রহণ করি, আল্লাহর প্রতিনিধি হিসাবে যাতে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমরা দোয়া ও মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া লা উদওয়ানা ইল্লা আলা الظالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا العالمين يا আলোচনায় জন যারা করলেন আর শোনার জন্য যারা এসেছে ইফতারের আয়োজন যারা করলেন মেহেরবানি করে জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য হারাম বানায়া দাও এই আয়োজন আমাদেরকে পরকালীন নাজাতের ওসিলা হিসেবে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের মৃত মা বাবা দাদিরা আমাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের রোজানা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তোমার প্রতিনিধি হিসেবে আমাদের সকলকে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের পরকালীন মর্যাদা অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين